নরসিংদীর রায়পুরা উপজেলার চরমরজালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় দুই হাফেজের বাবা হিরণ মিয়া নামের এক ব্যক্তি। এই অভিযোগে তিনি ও তার পরিবার শনিবার বিকেলে নিজ এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভুক্তভোগী হিরণ মিয়া চরমরজাল গ্রামের বাসিন্দা। তিনি নিজেও একজন হাফেজে কুরআন এবং তার দুই সন্তানও কুরআনের হাফেজ। একজন সম্পূর্ণ হাফেজে কুরআন, অপরজন অর্ধেক কুরআন মুখস্থ করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিরণ মিয়া বলেন, ঘটনার দিন আমি ঝগড়াঝাঁটি থামানোর জন্য এগিয়ে যাই। রফিকুল ইসলাম ও রইস উদ্দিনের গ্রুপের সংঘর্ষের সময় আমি তৃতীয় পক্ষ হিসেবে তাদের বিরত করার চেষ্টা করি। এমনকি বিট অফিসার ঘটনাস্থলে এলে তাকেও বিষয়টি অবহিত করি, কিন্তু আমি মারামারিতে অংশ নেইনি। অথচ এখন রইস উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আমাকে ১ নম্বর আসামি করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক। এর মাধ্যমে তাকে হয়রানি করে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখল করতে চাইছে প্রতিপক্ষ। ঝগড়ার আওয়াজ শুনে আমি বাইরে হয়ে যাই, গিয়ে দিই লাস্ট পর্যায়ে এদেরকে বললাম যে তোমরা থামো, তোমরা ঝগড়া করো না, যদি দলিল দেখা জমি পাই তাহলে এর জমি দিয়ে দাও, না পাইলে এর ৫ জনের মাধ্যমে বৈশা তুমি না করে দাও। থানা থেকে প্রশাসন এখানে উপস্থিত হয়। প্রশাসন আমাকে বলছে আমাকে এরা জমি নিয়ে ঝগড়া করছে, জমি নিয়ে ঝগড়া করছে, দাবিদার দলিল দিয়া যে আমি জমি পাই, কিন্তু রইস মিয়া তার জমি দিবে না, দলিলও দেখাবে না, জমিও দিবে না। রফিকের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আমার ১ নম্বর আসামি দিয়া মামলা দিছে, ২৬-এ মামলা দিছে। আমি নাকি তার নামাজে কুবাইছি, হ্যাঁ, কিভাবে কুবাইছি আর নানানভাবে লেখা আমার সাথে মিথ্যা অপবাদ দিছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী বলেন, আমার স্বামী শুধু ঝগড়া থামাতে গিয়েছিল, কিন্তু এখন তাকে পলাতক আসামি বানানো হয়েছে। রইস উদ্দিনের পরিবার হুমকি দিচ্ছে, আমরা যদি আমাদের ওয়ারিশ সম্পত্তি তাদের নামে লিখে দিই তাহলে মামলাটি তুলে নেবে। আমরা সুষ্ঠু তদন্ত চাই, আমরা ন্যায় বিচার চাই। এ সময় ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান। আরফিন ফারহা, সিএন বাংলা নিউজ ডেস্ক।